গাড়িটা পার্কিং সাইডে রেখে এয়ারপোর্টের ভেতরে যখনই ঢুকলাম মনে হলো কে যেন আমায় উড়ে এসে জড়িয়ে ধরেছে। এবার লক্ষ্য করে দেখলাম কে যেন আমাকে জড়িয়ে ধরে আছে। হ্যাঁ, তুষা। জিহাদ, তুষার এটা কোন ধরনের ফাজলামি? এভাবে তুই মানুষের সামনে জড়িয়ে ধরছিস কেন? ছাড় তিশা। জড়িয়ে ধরে আর ছাড়ছি না। এতদিন তোমার অপেক্ষায় ছিলাম, কবে দেখা পাবো? জিহাদ, হোয়াট? আমার দেখা পাবে মানে? কী সব বলছিস? তুষা, দূর, এটা কি বলে ফেললাম। না না, কিছু না। কত বছর পরে দেখেছি তো, তাই বলছি। তুমি কেমন আছো? আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছো, চেনাই যাচ্ছে না। জিহাদ, থাম, তোর বলা শেষ হয়েছে? আমি ভালো আছি। ঘড়ির দিকে তাকিয়ে, ওহ নো, 10টা বেজে গেছে, তাড়াতাড়ি চল। তুষা, গর্দভ একটা, এখনও বোঝে না আমি ওকে কত ভালোবাসি। আর না, এবার নিজের করেই নেব। হ্যাঁ, চল। জিহাদ, আমার মনে হয় তোমার ভার্সিটিতে ভর্তির কথা ছিল, মামা বলেছিল। জিহাদ, ফুপির দিকে তাকিয়ে, ফুপি, তুমি গাড়ি করে বাসায় চলে যাও। আমি আর তুষা না হয় রিক্সা করে বাসায় ফিরে যাব। ফুপি, আচ্ছা বাবা, দেখে শুনে যাস। জিহাদ, ঠিক আছে বলে একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে যায়। এদিকে মুক্তা আর আমি ভার্সিটিতে চলে গেলাম। পুরো ভার্সিটিতে সাজানো হয়েছে ফুল আর নতুনদের নবীনবরণ করা হবে। আর নবীনবরণ করবে সিনিয়ররা। মুক্তা আর ঝিনুক দুটো চেয়ার নিয়ে সামনে গিয়ে বসে আর তাদের কয়েকটা ফ্রেন্ড যোগ দেয়। নিশি, কী রে, পুরো ফাটিয়ে দিয়েছিস তো। দিয়া, দেখতে হবে না ফ্রেন্ডগুলো কার? দেখিস কেউ আবার তোদের প্রেমে না পড়লেই হয়। হৃদয়, আমি অলরেডি পুরো গোলাপবানুর উপর ফিদা হয়ে গেছি। আমি, গোলাপবানু আবার কে রে? হৃদয়, তোর সাথেরটা রে। গোলাপবানুটা দেখছিস কি শ্বাসটা দিয়েছে, পুরো গোলাপ গোলাপ লাগছে। মুক্তা, আমাকে গোলাপবানু বলার তুই কে? তোকে তো ছাগল ছাগল লাগছে, আবার ছাগল দাঁড়িয়ে রেখেছিস। ছাগলের সাথে তোকে যে বেঁধে রাখিনি এটাই ভালো। হৃদয়, আমাকে ছাগলের মতো লাগে? দাঁড়া আজকে। সবাই হাসাহাসি করতে লাগে। এর মধ্যেই একটা ছেলে আসে আর বলতে থাকে আমাদের মাঝখানে। ছেলেটি, হাই, আমি পিয়াস, তুমি? আমি শুনিও না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে আছি। ছেলেটি, হ্যালো মিস, আপনি কি কিছু বলছে? আমি, ছেলেটি, কিছু তো বলো। আমি, আজব তো, কি বলবো? কি বলছেন আপনি? ছেলেটি, আমি পিয়াস, তোমার নাম কি বিউটি কুইন? আমি, কি পিয়াস? পিয়াস, আই মিন পিয়াস, ভুল শুনছ। আমি, হ্যাঁ শুনেছি পিয়াস, তো কি ভাজি করব? পিয়াস, না আসলে তোমার নামটা। আমি, আমার নাম মরিস। আরও কিছু বলতে যাবে তখনই মুক্তা ডাকে, কী রে, এ তো কী কথা বলছিস এই ছেলের সাথে? আমি, আরে কিছু না, ফালতু পেঁচাল পারতে আসে। তখনই মুক্তা বলে ওঠে, দোস্ত কি দারুণ লাগছে রে স্যারকে, আই অ্যাম ক্রাশ। আমি, আর কত ক্রাশ খাবি? সালমান খানের প্রতি ক্রাশ, আমির খানের প্রতি ক্রাশ, এখন আবার স্যারের প্রতি ক্রাশ। বাহ, অস্কার পুরস্কারটা তোর উপরই বরাদ্দ। মুক্তা, হুহ, ওসব ফেক ক্রাশ, কিন্তু তোর সাথে ভালো মানাবে। শোন, তোর ভালো লাগে তুই স্যারকে নিয়ে ঘোর, আমাকে টানিস না। মুক্তা এর মধ্যে বলে ওঠে, দেখ স্যারের সাথে ওই মেয়েটা কে রে? স্যারের সাথে একেবারে লেফটে আছে। চল তো দেখি ওখানে কি করছে, তো ভিড় জমেছে কেন? তুই যা, আমি যাব না, আমার ভালো লাগছে না এই ঠাডা পড়া গরম, উফ। মুক্তা, গরম না ছাই, চল বলে আমাকে টানতে টানতে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি স্যার কি যেন বলছে। জিহাদ, তোমাদের প্রথম বর্ষের নিউ ফ্রেন্ড, ওর নাম তুষা, আমার ফুফাতো বোন। তোমরা ওর সাথে ফ্রি হয়ে যাও, কথাবার্তা বলো। তুষা,
আমাকে ছেড়ে যেও না, আমার ভয় করছে। জিহাদ, ইটস ভার্সিটি, ডোন্ট ইউর হোম। এখানে আপনি করে বলবে আর স্যার বলে সম্বোধন করবে। এটা বলেই সামনের দিকে আগাবো। তখনই দেখি মুক্তা আর ঝিনুককে। ঝিনুকের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এত সুন্দর লাগছে, এক পলক দেখেই চলে গেলাম। অফিস রুমে মুক্তা, দোস্ত, স্যার তোর দিকে এভাবে তাকিয়েছিল কেন? কুছ তো গড়বড় হে। আমি, শোন, তোর ফালতু কথা রাখতো বলেই চলে আসি। আস্তে আস্তে সবাই চলে আসলো। প্রিন্সিপাল এসে বক্তৃতা দিচ্ছেন, আরও কিছু স্যারেরা বক্তৃতা দেয়। এরপর নবীনবরণ করার জন্য আমাদেরকে সকলকেই জোর করে এক এক করে সবাইকে একটা করে ডায়েরি আর একটা ফুল দেওয়া হয়। সিনিয়ররা আমাদের হাতে ফুলগুলো দেয়, বাট পিয়াস ফুল হাতে নিয়ে আছে। অবশেষে আমার আর মুক্তার পালা আসে। আমি ফুল নিতে যাব, তখনই হুট করে পিয়াস হাতে ফুল দিয়ে দেয়। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগে, বাট ফুল নিয়ে চলে আসি। আসার পথে হঠাৎ এক ইটের সাথে উষ্টা খেয়ে শাড়ি পায়ের সাথে বেজে শাড়ির কুচি খুলে যায়। কোনো মতে শাড়ি ধরে চেয়ারে এসে বসি। এরপর মুক্তা এসে বলে, কী রে, চলে আসলি যে, ওয়েট করলি না? আমি, চুপ থাক দোস্ত, আমি তো শেষ। মুক্তা, শেষ মানে কি হয়েছে? বল আমায়, কি হয়েছে? আমি, আমার শাড়ির কুচি খুলে গেছে। কি করি এখন? বল না। চুপ থাক। মুক্তা, হায় রে, কিভাবে খুললো? কোনো মতে ধরে উঠতে পারবি তো? আমি, হ্যাঁ পারবো। মুক্তা, চল ওদিকে দেখা যাক। আমি শাড়িটা ধরে পিছনের সিঁড়ির দিকে গেলাম দুজনে। মুক্তা, ওখানে স্টোর রুম, ওখানে কেউ আসবে না, তুই গিয়ে ঠিক কর, আমি বাহিরে আছি। আমি, আচ্ছা, বাট তুই দাঁড়িয়ে থাকবি, ওকে? পরে আমি স্টোর রুমে ঢুকে গেটটা আস্তে করে চাপিয়ে দিলাম। পুরো শাড়িটা খুলে আবার পরতে শুরু করলাম, বাট পিন তো নেই, কিভাবে আটকাবো? আমি, মুক্তা, আসিস তো দোস্ত? পিন লাগবে, এনে দে তুই, ওয়েট কর, আমি নিয়ে আসছি। আমি, আচ্ছা। আর এদিকে শুরু থেকে শেষ পর্যন্ত জিহাদ আমার সাথে গোটা কাহিনীগুলো পর্যবেক্ষণ করে রেগে যায়। চারদিকে তাকিয়ে খুঁজতে থাকে কোথায় গেল দুজন। খুঁজতে খুঁজতে পেছনের সিঁড়ির রাস্তা দিয়ে স্টোর রুমের দিকে যেতে লাগলো। দু কদম হেঁটে সামনের দিকে থেমে যায়। কী ব্যাপার, ভেতরে গুনগুন আওয়াজ আসছে কিসের? স্টোর রুমে এই সময় কে বলে গেট খুলতে যাবে? তখনই ভিতর থেকে দৌড়ে আসি আর তেলাপোকা তেলাপোকা বলেই যখনই বের হতে নেই তখনই কারোর সাথে ধাক্কা লাগে আর ধপাস করে মাটিতে পড়ে যায়। আমি তো ভাবছি আমার কোমর শেষ, আর এদিকে স্যার আচমকায় টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় আর আমি তার উপরে পড়ে যাই। আমি চোখ অফ করে ফেলি। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আর এদিকে স্যার হাঁ করে তাকিয়ে আছে ঝিনুকের দিকে। ঝিনুককে কি সুন্দর লাগছে, জোড়া ভুরুর মধ্যে কাজল দেওয়া চোখ, তার মধ্যে হালকা লিপস্টিক, চুল খোলা। এতটা কাছ থেকে দেখা হয়নি তো, চোখ সরাতেই পারছি না। জিহাদ যেন নেশা হয়ে গেছে, মনে হয় সে কোনো ঘোরের মধ্যে আছে। আচমকা স্যার দেখি আমার কোমর চেপে ধরেছে, আমার পুরো শরীর কেঁপে উঠেছে, আমি কিছু বলার শক্তি হারিয়ে ফেলছি। কি বলবো ভেবে পাচ্ছি না, মাথা ঝিমঝিম করছে। তার ঠোঁট আমার ঠোঁটের থেকে 2 ইঞ্চি ফাঁক আছে। তার ঘন ঘন নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে। আস্তে আস্তে সে তার ঠোঁট আমার ঠোঁটের দিকে দিতেই মুক্তা চিৎকার দিয়ে বলে, ঝিনুক। তখনই আমার ঘোর কাটে। ধরপড়িয়ে উঠতেই আমার গলার চেন স্যারের শার্টের বোতামের সাথে আটকে যায়, আর খুলে না। কেমনটা লাগছে? আমি চেন টান দেই, খুলে না। বারবারই টান দিতেই চেন ছিঁড়ে বিরক্ত হয়ে উঠে দাঁড়াই
আর উঠেই শাড়ি ঠিক করে ফেলি। স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় যাই যাই অবস্থা। মুক্তা, তুই ঠিক আছিস তো? আর পড়লি কিভাবে? কিভাবে কি হলো? স্যার বলার আগেই কোথা থেকে যেন তুষা চলে আসে আর বলতে থাকে, তুষা, জিহাদ পড়লে কি করে? ঠিক আছো তো? আর এখানে আসলে কিভাবে? জিহাদ উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, না না, আই এম ওকে, কোনো সমস্যা নেই। এদিকে তুষা জিহাদের দিকে তাকিয়ে দেখছে, মিটমিট করে হাসছে আমার দিকে তাকিয়ে। আর তুষা ভাবছে আমার ধারণাটাই ঠিক। আমার তখনই মনে খটকা লেগেছিল, এই মেয়েটার সাথে কোনো কিছু আছে। যা ভাবা তাই কাজ হলো। করাচ্ছি ফাজলামি, দাঁড়া। এবার তুষা আমার দিকে তাকিয়ে বলে উঠল, তুষা, লজ্জা শরম নেই? চেয়ারের উপর এসে শুয়ে পড়ো। লজ্জা থাকা দরকার। এসব মেয়েদের জন্য টিচাররা তাদের সম্মান হারায়। নোংরা চরিত্রের মেয়ে, লজ্জা থাকলে আর কখনো স্যারের সামনে আসবা না। এটা বলার পর আচমকা একটা ঠাস করে চোরের শব্দ আসে। আচমকা ঠাস করে শব্দ আসে। আমি ওকে একটা থাপ্পড় দিলাম আর বললাম, আমি, এই তোকে, হ্যাঁ তুই দেখছিস আমি স্যারের সাথে কি করছি না করছি? শাকচুনি, ব্যবহার ভালো করিস না হয়তো। বলেই যখন একটা থাপ্পড় দিতে যাব তখনই স্যার এসে আমার হাতটা ধরে ফেলে। জিহাদ, এখানে যে স্যার দাঁড়িয়ে আছে তা দেখেছো? আমাকে কিভাবে সম্মান করবে? আমি সামনে থাকা সত্ত্বেও তুমি আরেকটা স্টুডেন্টকে মারলে, এ তো সাহস তোমার? এই শাস্তি তোমাকে পেতেই হবে। ঝিনুক দাঁতে দাঁত চেপে বললাম আমি। হ্যাঁ স্যার, আপনি তো সামনে ছিলেন, কি করতে পারছেন? এতগুলো কথা শোনালো, আপনি তো নীরব দর্শক ছিলেন। আর কি বলার বাকি রেখেছে আপনার প্রাণপ্রিয় বোন? আমাকে যখন নোংরা বলল তখন আপনি কোথায় ছিলেন? তখন কথা ফোটেনি আপনার। তো বলার আগেই ঠাস করে একটা থাপ্পড় দেয় আমার গালে। আমি অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছি। আমি এই দিকে তুষা দেখি কান্না করছে আর বলছে, তুষা ভাইয়া ভালো করেছো, মেয়েটা অনেক বেড়েছে। কতগুলো কথা শোনালো তোমায়। কাউকে সম্মান কিভাবে করতে হয় তা জানে না। তুমি যে টিচার সেই গণনাই করে না। তোমার সামনে আমাকে কত জোরে একটা থাপ্পড় দিল। কান্না করতে করতে বলল, জিহাদ, ব্যাস অনেক হয়েছে তোদের নাটক, তুই যা এখান থেকে। তোর চেহারা দেখতে চাই না আমি। এক সেকেন্ডও দাঁড়াবি না তুই। তুষা, যাব, আজ বাসায় গিয়ে নেই। তোমার জন্য কত বড় ব্লাস্ট অপেক্ষা করছে তুমি জানোই না। যাচ্ছি। তো তুমি কখন যাবে? জিহাদ, আমি যখন মন চায় যাব। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই আজই রিটার্ন ব্যাক করবি। তুষা, ওকে, যাচ্ছে। আর আমি থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। স্যার আমাকে মারতে পারলো? এতটা নিষ্ঠুর কিভাবে হলো? আমি কি অপরাধ করছি? আমাকে কেউ কখনো মারেনি। আর উনি? জিহাদ হঠাৎ ওর দিকে তাকিয়ে দেখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি পরোয়া করলাম না। সেদিকে রাগে আমার সমস্ত শরীর কাঁপছে। ওর এক হাত ধরলাম, আমার দিকে তাকিয়ে আছে। স্টোররুমের দিকে নিয়ে গেলাম আমি। স্যার আমাকে স্টোররুমের দিকে নিয়ে যাচ্ছেন কেন? থাপ্পড় দিয়েও কি মন ভরেনি? কুত্তা, বান্দর, ফাজিল, বজ্জাত মার্কা স্যার। আমিও দেখে নেব, মনে মনে বললাম। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ হাত ছাড়েন। আর ভুল হবে না, প্লিজ স্যার। জিহাদ, আমি ওর কোনো কথা শুনলাম না। স্টোররুমের ভিতরে ঢুকিয়ে বাইরে দিয়ে লক করে দিলাম। আজ পুরো অনুষ্ঠান তুমি স্টোররুমের ভেতরেই থাকবে, এটাই তোমার শাস্তি। আমি, প্লিজ স্যার, এই কাজ করবেন না। আমি এমনি তেলাপোকাকে অনেক ভয় পাই। হ্যাঁ, দরজা খুলুন স্যার, প্লিজ। জিহাদ, না, শাস্তি তোমাকে পেতেই হবে বলে চলে আসতে লাগলাম। দেখি অনেকগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপাকাঁপি করতেছে। যাও যাও, সবাই অনুষ্ঠানে যাও। এখানে কি সবার এখানে?
এই শুটিং চলছে যে সবাই জমাট বেঁধে দাঁড়িয়ে আছো, আর কেউ যিনি স্টোর রুমের ধারের কাছেও না আসে। যদি কাউকে দেখি তাহলে তার শাস্তি কি হবে কেউ ভাবতেও পারছে না। বলতে বলতে দেখি কেউ নেই, সবাই চলে গেছে, শুধু মুক্তা দাঁড়িয়ে আছে। জিহাদ, কি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বান্ধবীর সাথে আটকায় রাখবো? বলো, না হয় তোমাকেও ঢুকিয়ে দিচ্ছি। মুক্তা, না স্যার, তেমন কিছু না, আসলে ঝিনুক অনেক ভয় পায়। জিহাদ, অনুষ্ঠানে অ্যাটেন্ড করো, এখানে না দাঁড়িয়ে থেকে, বলে চলে আসলাম। দেখি মুক্তা আমার পেছন পেছন আসে, আর এদিকে আমার জীবন যায় যায় অবস্থা। কেন যে শাড়ি পরে এসেছিলাম, আর কেনই বা স্টোর রুমে এসেছিলাম। হে আল্লাহ, আমারই উঠাইয়া লইয়া যাও। আরে ওটা কি? স্টোর রুমে অনেক ময়লা, অনেক দিন ধরে পরিষ্কার করে না কেউ। কাস্তে কাস্তে আমার দম বন্ধ হওয়ার উপক্রম। কোনো কিছু ধরলে পোকা পিঁপড়া বের হয়। হঠাৎ মনে হলো পোস্টারের নিচে একটা কি যেন। পোস্টারটা উঠে দেখি একটা মানব কঙ্কাল। এমনি আমি অনেক ভীত। এই সময় আমি এটা দেখে আ আকারে চিৎকার দেই। পরে আমার কিছু মনে নেই। আর এদিকে প্রায় অনুষ্ঠান শেষ, সবাই প্রায় চলে যাচ্ছে, কিন্তু জিহাদ এখনো যায়নি, কারণ তার কিছু কাজ বাকি রয়েছে। অফিসের কম্পিউটারে বসে কাজ করছে, কিন্তু তার মনেই নেই যে সকালে ঝিনুককে স্টোর রুমে আটকে রেখেছে। সে নিশ্চিন্তে বসে কাজ করছে। আর এদিকে মুক্তা ভাবছে আর কত সময় মেয়েটিকে আটকে রাখবে। না জানি কি করছে। একবার স্টোর রুমের দিকে যাই, আবার স্যারের রুমের সামনে যায়। সাহস করে স্যারের রুমের সামনে দাঁড়িয়ে, মুক্তা, স্যার আসতে পারি? জিহাদ, মুক্তা, হাই, শুনতেও পাচ্ছে না কেন? স্যার আসবো? জিহাদ, ওহ, কে? মুক্তা, এখনো যাওনি? সবাই চলে গেছে। মুক্তা, স্যার, ঝিনুক তো স্টোর রুমে, ওকে রেখে। জিহাদ, ও মাই গড, তুমি আগে বলবে না? আমি তো ভুলেই গেছি কাজ করতে করতে। তাড়াতাড়ি চলো। মুক্তা, সরি বেটা, এখন মনে পড়ছে। এত সময় ডাকতেছি শুনোস নাই। হ্যাঁ চলেন। তারপর তাড়াতাড়ি করে স্টোর রুমের দিকে গেল। জিহাদ, আমি তাড়াতাড়ি স্টোর রুমের দরজা খুলতেই দেখছি ঝিনুক মাটিতে পড়ে আছে। ঝিনুক, বলে তাড়াতাড়ি করে ওকে জড়িয়ে ধরলাম। ওর মাথাটা আমার হাতের উপর রেখে নাকের সামনে হাত দিয়ে দেখি, না, শ্বাস প্রশ্বাস চলছে, তার মানে ঘুমে আছে। ইস, গালের চড়ের দাগটা এখনও আছে। হালকা করে গালটা শুয়ে দিলাম, আর মুক্তাকে ডাক দিলাম, এই মুক্তা, পানি নিয়ে আসো শীঘ্রই। মুক্তা, স্যার, ঝিনুক মাটিতে কেন? কি হয়েছে ঝিনুকের? আমি পানি নিয়ে, দাঁড়ান স্যার। জিহাদ, এখন কথা বলার সময় নেই, পানি আনো। ইস, মেয়েটার কি হাল করেছে। চেহারা কাজল লেপ্টে আছে, চুলগুলো এলোমেলো, সামনের চুলগুলো আমি ফু দিয়ে উড়িয়ে দিলাম, আর কিছু চুলগুলো কানের পিছে গুজে দিয়ে কপালে একটা চুমো খেলাম। আমি সত্যি সরি, যেন আমি বুঝতে পারিনি আমার একটু রাগের জন্য তোমার এত কিছু হয়ে যাবে। প্লিজ মাফ করো আমায়, আমি অনেক বড় অপরাধ করে ফেলছি। তার মধ্যে মুক্তা ডাক দেয়, মুক্তা, স্যার, পানি এই নেন। জিহাদ, দাও। নিয়েই ওর চোখে মুখে ছিটিয়ে দিলাম। সাথে সাথে চোখ খুলল। আমি চোখ খুলতেই তো আমার চোখ কপালে উঠে যায়। আমি স্যারের পায়ের উপর কেন, আর এখানেই বা কেন? আমি সব আস্তে আস্তে মনে পড়ে এভাবে স্টোর রুমে এলাম, আর স্যারের পায়ের উপর থেকে সরে দাঁড়িয়ে পড়ে। জিহাদ, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? তোমার শরীর ভালো না? আমি, আপনার সব আদরের কথা আপনার কাছে জমা রাখুন। সারাটা দিন স্টোর রুমে রেখে এখন আদর দেখাতে আসছে। জিহাদ, দেখো, এসব কথা পরে, আগে তুমি আমার কথা শোনো। আর শুনতে হবে না, অনেক শুনেছি। মুক্তা, চল তো, ভালো লাগছে না এমনি। সামনের দিকে যাব, তখনই মাথাটা কেমন জানি করে উঠল, মনে হয় পুরো পৃথিবী ঘোরে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম গেটের সামনে, মাথাটা ধরে। মুক্তা, কি হয়েছে? দাঁড়িয়ে পড়লি যে, মাথা ধরেছে নাকি?
আস্তে আস্তে হাঁটতো। জিহাদ আমি দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। ভাবলাম হাঁটতে কষ্ট হচ্ছে, হাঁটতে সমস্যা হচ্ছে, হেঁটে যেতে হবে না, আমার সাথে চলো, ড্রাইভ করে দিয়ে আসি। আপনি যান না কেন? এমনি ভালো লাগছে না, আবার আপনি কাহিনী বানাচ্ছেন। জিহাদ ও বুঝেছি, ম্যাডাম অনেক রাগ হয়ে আছে। দাঁড়াও, রাগ কমাচ্ছি বলেই ঝিনুককে কোলে তুলে হাঁটা শুরু করলো। আর সময় পাচ্ছে না, এই সময় মাথাটা পেন দিচ্ছে কেন? তখনই দেখলাম স্যার আমাকে কোলে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেজাজটা আরও খারাপ হয়ে গেল। আমি, সমস্যাটা কি আপনার? আমার পিছন ছাড়েন না কেন? আমার কি হাত পাও নেই? একা হাঁটতে পারবো না? আপনার আশায় নামান নামান বলছে। জিহাদ চুপ করে থাকো, নয়তো হাত ছেড়ে দেব, কোমর ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আমি আর কিছু বললাম না। দূর ছাই, রাক্ষসটা আসলে ফাজিল। কোলে করে নিয়ে আমাকে গাড়িতে বসালো আর মুক্তাকে বললাম বসতে, ওদের বাসায় এগিয়ে দিব। আমি, আপনার গাড়িতে বসালেন কেন? আমি রিক্সা নিয়ে যেতে পারবো। অযথা। জিহাদ চুপ করে বসে থাকো, এত কথা বলো কেন? আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। ওকে, আর কথা বললাম না, এমনি মাথাটা খুব পেন দিয়েছে। আর কথা বাড়ালাম না। মেয়েটা এত কথা বলে কেন? গাড়িতে গেলে কি বা হয়েছে, নামার জন্য উঠে পড়ে লেগেছে। আর কথা বাড়ালাম না। আমিও গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম, কিন্তু সারাটা রাস্তা একটাও কথা বলেনি, অন্যদিকে মুখ করে তাকিয়েছিল। এসব ভাবছিলাম, তখনই ঝিনুক বলে উঠল, আমি, স্যার ওই দিকে গাড়ি রাখেন, আর যেতে হবে না, ওই নীল বিল্ডিংটাই আমাদের। জিহাদ আমিও গাড়িটা বেক করলাম। মুক্তা ঝিনুক নেমে গেল। আমি, ধুর, থ্যাঙ্কস দিতে পারবো না। আমাকে এভাবে হস্তনস্ত করেছে, তাকেও ভুগতে হবে, এইসব ভেবেই বাসার দিকে হাঁটা ধরলাম। মুক্তা, থ্যাঙ্কস স্যার। জিহাদ ওহ ওকে, নো প্রবলেম, এটা আমারও কর্তব্য ছিল। আসো তাহলে, বলে গাড়িটা মোড়ের দিকে ঘুরিয়ে বাসার দিকে গেলাম। আর ভাবতেছি কাল না ছড়ি বলে দিব। রাগটা কন্ট্রোলে আনতে পারিনি। আমার জন্য মেয়েটা কথাও শুনলো, থাপ্পড়ও খেলো। আজ বাসায় গিয়ে নেই, তুষার খবর আছে, অনেক বেড়েছে। তুমি করে বলার নাম ধরে ডাকা মনে হয় আমিও ছোট। দেখি বাড়ির সামনে চলে আসছে। গাড়িটা ব্রেক করে নেমে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। গেট খুলতেই দেখি তুষার সেজে গুজে আছে। আমি, কিরে সেজে গুজে কোথায় যাবি? তুষা, তেমন কিছু না, সিম্পল, ভিতরে গেলে বুঝতে পারবে। আমি, এবার রাগে মাথা ফেটে যাচ্ছে। আবার তুমি করে বলে। রুমে ঢুকতে ঢুকতে বললাম, আমাকে আর তুমি করে বলবি না, নাম ধরে ডাকবি না। তোর ছোট না আমি, আপনি করে বলবি। আর ভাইয়া বাবা, আরে কাকে ভাইয়া বলে ডাকবে? তুমি তো ওর হবু বর। জিহাদ বাবা যখন এ কথা বলল, আমি এবার মাথা উঠিয়ে দেখলাম এতক্ষণ শার্টের বুতাম খুলছিলাম। কি? তুষার দিকে তাকিয়ে দেখে তুষা হাসতেছে। বাবা, আমি চাচ্ছি আগামী মাসে তোর আর তুষার বিয়ে হয়ে যাক। আমি, আমার পক্ষে এখন সম্ভব না, জবটা শুরু হলো না, উঠে পড়ে লেগে গেল। আর কি মেয়ে নাই দেশে, তুষাকেই বিয়ে করতে হবে? বাবা, কথা ঠিক করে বলো, আমি তোমার বাবা, লিমিট ক্রস করে ফেলছো। এটাই ফাইনাল, আগামী মাসের 13 তারিখে বিয়ে, আর দুদিন পর এঙ্গেজমেন্ট তোমার। আমি, তোমার খারাপ চাই না। জিহাদ আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি। এটা বলাই দেখি ড্রয়িং রুমে সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।